মুর্শিদরে না পাইলে মইরা যাই মুই আমি গো। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে। মুর্শিদরে না পাইলে মইরা যাই মুই আমি গো। মুর্শিদরে আমার কাছে নিয়ে আসো গো। কার দুয়ারে যাইব মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব। বন্ধুরা, এই পৃথিবীটা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দিনের মেহনতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা এইভাবে ভণ্ডামি করার জন্য নয়। কোন কোরআন শরীফের মধ্যে পেয়েছো? কোন সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে পেয়েছো? এইভাবে গান বলে বলে তোমরা হেইয়ো 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 হেইয়ো। তোমাদের দেশে আমি থাকা দরকার ছিল। আমি একজন আশিকে এলাহি তোমাদের দেশে যদি থাকতাম, এই সোনার বাংলাদেশে ভণ্ডামি বন্ধ করে দিতাম। এইরকম পাগড়ি পেড়ে, জব্বা দাড়ি চেহারার মধ্যে ধাড়ি এবং নবীর সুন্নতি লেবাস পড়ে জুল্লাপি না পাইলে মইরা যাই মুই আমি গো। এগুলা কোথায় পেয়েছো রে তোমরা? এই ভণ্ডরা জবাব দিবি, তোরা এগুলা জিকির কোথায় পাইছ? ভণ্ডামির জায়গা পাও না? না, নামাজ রোজার খবর নাই, জুলাপি খাওয়ার সুরে সুরে তালে তালে জুল্লাপি না পাইলে মুর্শিদ আমার বেজার হবে রে। বাংলাদেশের মানুষদেরকে বলি, আমার জানা মতো বাংলাদেশেও জ্ঞানী গুণী মানুষ রয়েছে, আমার জানা মতো বাংলাদেশেও শিক্ষিত মানুষ রয়েছে। আপনারা এই ভণ্ডদেরকে কিছু করতে পারেন না বাবারা? এগুলা কি? এগুলা কি? কোন রাষ্ট্রতে এগুলা আছে যেগুলা আপনাদের রাষ্ট্রই চলতেছে? নবীর নামে ভণ্ডামি, ইবাদত বন্দেগীর নামে ভণ্ডামি, ওই দুরূদ নিয়া ভণ্ডামি, এগুলা কোথায় পেয়েছেন? এই তাহিরিকে আপনারা বয়কট করতে পারেন না? এটার মধ্যে কি আছে? 2 ঘন্টা 3 ঘন্টা বাউলের জন্য রেখে দেন, জুলাপি না পাইলে মুর্শিদ বেজার হবে রে। এগুলা কি বয়ান? আপনাদের টাইমের কোনো মূল্য নাই ভাইরা। শিক্ষিত হন, জ্ঞানী গুণী হন, বুদ্ধিজীবী হন, এগুলা ভণ্ডামি দেশ থেকে বন্ধ করে দেন। এগুলা নবীর সাথে গুস্তাখি হয়েছে, এগুলা নবীর সাথে আপনারা বেয়াদবি করতেছেন। বাপরে বাপ, কি পীর মুর্শিদের গান! হ্যাঁ, না নামাজ আছে না রোজা আছে, আর দিনী মাহফিল আয়োজন করে এইভাবে ভণ্ডামি। একদম বলে দিলাম, আমিও একজন ভারতীয় মুসলমান হিসাবে সাবধান করে দিলাম, এগুলা ভণ্ডামি বন্ধ করুন। শিক্ষা প্রতিষ্ঠান বানান, দিনী শিক্ষায় এবং জাগতিক শিক্ষা দিয়া ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানান, তাইলে আপনাদের রাষ্ট্র উন্নত হবে। এগুলা কিসের ভণ্ডামি? কিসের পীর মুর্শিদি? আবার কিসের আবার ভণ্ডামি? কিসের আবার এগুলা জিকির? এগুলাকে জিকির বলে? এখন পর্যন্ত জিকির জানে না, ভণ্ডামি শুরু করে দিয়েছে। মাথায় বড় পাগড়ি একটা বেঁধে নিলাম, লম্বা জুব্বা একটা পরে নিলাম, দাড়ি রেখে দিলাম, বক্তা বনে গেলাম, মৌলানা বনে গেলাম, আর দিনী মাহফিল, এটার মূল্য বুঝেন না? আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা দিনী মাহফিল, এই মাহফিলে ভণ্ডামি বন্ধ করুন। এগুলা মাহফিলকে সম্মান করতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন। আমি যেন ভবিষ্যতে এইরকম ভণ্ডামি ভিডিও না দেখে। এগুলা কি শুরু করেছেন? হ্যাঁ, মুসলমান নামের কলঙ্কররা গালি দেওয়ার মধ্যে খুব স্মার্ট। পৃথিবীর মধ্যে বোধহয় এই বাংলাদেশের এক শ্রেণীর ভণ্ডরা আছে, এরা কিন্তু গালি দেওয়ার মধ্যে যদি পরীক্ষা নেওয়া হয়, প্রতিযোগিতা নেওয়া হয়, আপনারা কিন্তু 1 নম্বর হবেন। কি পুরুষ বলবেন কি মহিলা বলবেন, সবাইকে বলছি না দাদু ভাইরা, আপনাদের মধ্যেও শিক্ষিত দীক্ষিত মানুষ রয়েছেন, কিন্তু এই রকম দিনী মাহফিলে যারা ভণ্ডামি করেন, এদেরকে আপনারা বয়কট করেন, এদেরকে আপনারা বর্জন করেন।